আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাঝ থেকে ২০২৪ সাল বিদায় নিচ্ছে। আজকে রাতের পরেই আর ২০২৪ সালের সাথে আমাদের কারো দেখা হবে না। আবার অন্যদিকে ২০২৫ সাল আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাই আমরা সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি নিতে আসি। কিন্তু কারো আফসোস হচ্ছে না, আমাদের জীবন থেকে একটি বছর কেটে গেছে। যাই হোক, সবশেষে বলবো আমাদের সবারই কম বেশ ভালো খারাপ মিলে ২০২৪ সাল আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। অন্যদিকে আবার আমাদের জন্য ২০২৫ সাল অপেক্ষা করতেছে। আজকে রাতের পরেই আমরা পেয়ে যাচ্ছি ২০২৫ সালকে আমাদের জীবনে। সব মিলে সবার মনেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, অন্যরকম একটা স্বস্তি কাজ করতেছে। তাই আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আজকে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ব্যস্ত থাকব। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আমাদের নতুন বছরের শুরুটা যেন কারো জীবনের শেষ না হয়। বিশেষ করে আজকে রাত ১২টার পরে আমরা অনেকেই বিভিন্নভাবে আতশবাজি, বিভিন্নভাবে ফানুস এগুলো উড়াবো। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আজকে আমাদের একদিনের আনন্দের কারণে যেন কারো জীবনে সারা বছরের জন্য কান্না নেমে না আসে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কারা কানবে? আজকে তো সবাই ২৫ সালকে উদযাপন করবে। হ্যাঁ, আমরা মানুষ ২৫ সালকে উদযাপন করব, কিন্তু যে সমস্ত পশু পাখি গাছে ছাদে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করে, তাদের জন্য এই রাতটা খুবই ভয়াবহ। আমাদের মুসলমানদের জন্য হ্যাপি নিউ ইয়ার এখনো আসে নাই, কারণ আমরা মুসলমান। আমাদের সবসময় আরবি বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমাদের মাটির নিচের ভাষাটা হবে আরবি। আরবিটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, সেই আরবি তারিখটাও যদি আজকে আমাদের ১০০ জন মানুষের ভিতরে একজনকে জিজ্ঞাসা করা হয়, সেও আজকে আরবির তারিখ কত তারিখ এটা বলতে পারবে না। যাই হোক, আমি ধর্মীয় বিষয়ে যাব না। তাই সর্বশেষ সবাই আনন্দ উল্লাসের পাশাপাশি পশু পাখির কথা একটু খেয়াল রাখেন, পশু পাখির কথা একটু চিন্তা করেন, কারণ তাদেরও এটা জীবন। আমরা মানুষ হয়ে যদি পশু পাখির কথা চিন্তা না করি, পশু পাখির ভালো মন্দ না বুঝি, তাহলে বুঝবই কেনা। তাই সবশেষে বলবো, সবাই চেষ্টা করবেন ২৪ সালের শেষটা যেন আমাদের ভালো হয়, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে শেষ হয়, এবং ২৫ সালের শুরুটাও যেন মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে, মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, মহান আল্লাহ রব্বুল আলামিনের গোলামি দিয়ে আমরা শুরু করতে পারি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে সমস্ত কথাগুলো বলেছি এই কথাগুলো যেন আমি মানতে পারি। আল্লাহ হাফেজ।